আমরা এখন রয়েছি সেই ভাইরাল তালতলায়। দেখতে পাচ্ছেন এই পিছনে রয়েছে সেই ভাইরাল তালতলা। আজকের এই ভাইরাল তালতলাটা আপনাদেরকে দেখাবো সরাসরি ড্রোন ভিডিওর মাধ্যমে। এই ভাইরাল তালতলাটা ইতিমধ্যে সকলেই প্রায় জানেন, তবে আমরা চেষ্টা করেছি আজকে ড্রোন ভিডিওর মাধ্যমে তুলে ধরার। বিশাল জনপ্রিয় জায়গা তালতলা। ঠিক আগে যেমন দেখছিলাম যে এটা আমাদের জেলার মধ্যে সীমাবদ্ধ ছিল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে, কিন্তু এখন এটা জেলা ছাড়িয়ে মানে প্রায় বঙ্গবিখ্যাত হয়ে উঠেছে ভাইরাল তালতলা। অনেক দিন হয়ে যাচ্ছে প্রায়, এখানে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন মানে যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পাশে উত্তর চব্বিশ পরগনা, আরও বিভিন্ন জেলার মানুষ কিন্তু এখানে আসছে। আর জায়গাটা খুবই একটা জনপ্রিয় হয়ে উঠেছে। আর প্রথম কথা হলো এই জায়গাটা একদম নিরিবিলি জায়গা, চারিদিকে পুরো ফাঁকা জায়গা, আর একদম মাঝখানেই রয়েছে তালতলা। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম কিন্তু তালতলা নয়, এখানে ওই তাল গাছ আছে বলে সকলে তালতলা নামে ভাইরাল হিসাবে চেনে সবাই। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি ঝাউখালি, নারায়ণগড় ঝাউখালি। এটা দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েত, এটা দাঁড়িয়া অঞ্চলের মধ্যে পড়ে। আর এই জায়গাটার লোকেশান আমি আরও একবার বলে দিচ্ছি। যারা শিয়ালদাগামী আসবেন, শিয়ালদার দিক থেকে সরাসরি ক্যানিং লোকাল ধরলে বেনপেড়িয়া স্টেশন থেকে নেমে বেনপেড়িয়া স্টেশন যে বারাইপুর ক্যানিং বারাইপুর রোড আছে, ওই রোডে আসলে ওখান থেকে সরাসরি গাড়ি চলে আসছে ঢোঁসার রাস্তা। এটা ঢোঁসার রাস্তায় আসার পথে যে বুড়ির মোড় যে জায়গাটা পড়ে দাঁড়িয়ার আগে, ওই বুড়ির মোড় থেকে কিছুটা ওই 2 কিলোমিটার মতো আসলে এটা পড়ে যাবে এই তালতলাটা। আর পাশেই একদম রয়েছে নদী, নদী বলতে খাল আর কি, যেটা গ্রাম্য ভাষায় বলা হয়। তো এই খাল রয়েছে এবং পুরো একদম মাঠের মাঝখানেই এই তাল গাছগুলো, যার কারণে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে জায়গাটা। আর এখানে বিভিন্ন জায়গার মানুষ আসে। আর যদি কেউ ক্যানিংয়ের দিক থেকে আসতে চান, মানে যে আমাদের শিয়ালদা থেকে ক্যানিং, সরাসরি ক্যানিংয়ে নেমেও আসা যাবে। যারা ক্যানিং থেকে আসবেন, ক্যানিং থেকেও আসা যাবে। ক্যানিং যে সাতমুখো বাজার, ওখান থেকেও আসা যায় এবং তালদি থেকেও আসা যায়, তালদি বাস স্ট্যান্ড থেকে, যেটাকে বাসমোড় বলা হয়। বাসমোড় থেকে ওখান থেকে আসলে 1 কিলোমিটার মতো রাস্তা, তবে রাস্তার একটু মানে হালচালটা একটু খারাপ, অনেকটা আসতে অনেকটা কষ্টকর হয়ে যায়। আর সত্যি কথা বলতে এখানকার একটা ব্যক্তিগত মতামত আমি জানাই, এখানে আসার মধ্যে মানে এই যেমন সাতমুখো বলেন, তারপরে আপনার তালদি বাসমোড় থেকে বলেন, তারপরে বেলেগাছি থেকে যেটা বেনপেড়িয়া স্টেশন, যেটা বারাইপুর রোড বেলেগাছি, প্রত্যেকটা রাস্তা কিন্তু মানে খারাপ আর কি, মানে আসতে গেলে খুবই কষ্টকর ব্যাপার। পানি বর্ষার সময় তো খুবই সমস্যা। তো এটা আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। জায়গাটা মানে ভাইরাল হয়েছে, খুবই ভালো, রাস্তাঘাট অতটা ভালো নয়। আর আমরা আজকে দেখাবো এই সম্পূর্ণ তালতলাটাকে মানে পাখির চোখে একদম। এই আমার সাথে রয়েছে আমার এয়ারপ্লেন, দেখাবো এই জায়গাটা ঠিক দেখতে কেমন লাগে উপর থেকে। আর আমি এখনও পর্যন্ত এই জায়গাটা ভিডিও মানে ড্রোন ভিডিও এখনও দেখিনি, হয়তো কেউ করলে করতে পারে। তবে আমি আজকের ভাবলাম যে এই জায়গাটা আপনাদেরকে দেখাই, যেহেতু বর্তমান জায়গাটা একটা ট্রেন্ডিং আছে। আগে একটা সময় ছিল যখন ছিল এটা মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন এটা জেলা ছাড়িয়ে প্রায় বঙ্গবিখ্যাত হয়ে উঠেছে। এমনটাই ঠিক আমরা সোশ্যাল মিডিয়া ফলো করলে দেখতে পাচ্ছি। তো আমরা আজকে দেখাবো সম্পূর্ণ তালতলা সহ তালতলার এই যে আশপাশ জায়গাটা ঠিক কেমন এটা। তো সরাসরি আপনাদের সাথে দেখা হচ্ছে আকাশপথে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনি কি তালতলায় এসেছেন এটাও একবার জানাবেন, যে তালতলা জায়গাটা যদি আপনি এসে থাকেন, জায়গা সম্পর্কে আপনার যদি কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন সরাসরি দেখা হচ্ছে আকাশপথে।